বন্ধুরা, এসআইআর এর হিয়ারিং প্রক্রিয়া প্রায় শেষের পথে। তবে সেই শেষ ধাপেই প্রচুর মানুষের হিয়ারিং হচ্ছে। আর এনাদের মধ্যে বেশিরভাগ ভোটারের নাম বা তাদের আত্মীয়ের নাম 2002 সালের ভোটার তালিকায় ছিল। নির্বাচন কমিশনের আগের ঘোষণা অনুযায়ী 2002 সালে নিজের বা আত্মীয়ের কারোর নাম থাকলে তাদের কিছু করতে হবে না। কিন্তু এবার আসল টেনশন এবার তাদেরই শুরু হলো এই হিয়ারিং। নির্বাচন কমিশনের নতুন নিয়মে এবার 2002 সালের তালিকায় নাম থাকলেও লাখ লাখ নাম বাদ হতে পারে। খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই নির্বাচন কমিশন একের পর এক নতুন নিয়ম বের করতে শুরু করেছে। যাদের 2002 সালের তালিকায় নাম নেই তাদের চেয়ে যাদের 2002 সালের তালিকায় নাম ছিল তাদের বেশি হয়রানি হচ্ছে বলে অভিযোগ করছেন খোদ বিএলও অফিসাররাই। নন ম্যাপিংদের 13টি ডকুমেন্টসের একটি দিলেই তাদের হয়ে যেত, কিন্তু এবার প্রোজেনিং ম্যাপিং ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সি যাদের রয়েছে তাদের জন্য আরো বড় নির্দেশ এলো। 13টি নথির যে কোনো একটি থাকলেও নাম বাদ যেতে পারে, যার জেরে টেনশনে পড়েছেন কয়েক লক্ষ ভোটার। এবার নতুন করে এই সমস্ত ভোটারদের কি নোটিশ এলো বিস্তারিত জেনে নিন। নমস্কার, আমি অন্তরা, আপনারা দেখছেন বেঙ্গলি মিরর্স ইউটিউব চ্যানেল। গত 26শে জানুয়ারি থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত যাদের হিয়ারিং হচ্ছে তারা বেশিরভাগই প্রোজেনিং ম্যাপিং করেছেন। আর তাদের প্রধানত 3টি কারণে হিয়ারিং হচ্ছে। 1, নামের ভুল, বানান ভুল অথবা মিডল নেম আছে বা নেই। 2, একই নামে 6-এর অধিক ম্যাপিং হয়েছে। এবং 3, বাবা মা বা সন্তানের বয়সের ফারাক 15-এর কম অথবা 45-এর বেশি। দাদু অথবা দিদার সাথে নাতি নাতনির বয়সের ফারাক 40 বছরেরও কম। এবার প্রথম কারণটি বাবা মা ও সন্তানের কিছু ডকুমেন্টস দিলেই সেটা প্রমাণ করা সম্ভব। অনেক ক্ষেত্রে হিয়ারিং এর আগেই ডকুমেন্টস আপলোড করে সেটি মেটানো গেছে। তবে 2 এবং 3 নম্বরের ক্ষেত্রে নির্বাচন কমিশনের দেওয়া 13টি নথির একটি দেখিয়ে প্রমাণ করা সম্ভব নয় যে সেই ব্যক্তি বর্তমান ভোটারের আত্মীয়। আর বাবা ও ছেলের বয়স 15 বছরের কম হলেই প্রমাণিত হয় না যে সেই ব্যক্তি তার পিতা নন। কারণ আজ থেকে 30-40 বছর আগে অনেকেই নিজের সঠিক বয়স বা সঠিক জন্ম তারিখ জানতেন না। বার্থ সার্টিফিকেটও ছিল না। ভোটার লিস্টে নাম তোলার সময়ে আন্দাজে একটা বয়স বলে দিতেন। কারো কারো ক্ষেত্রে সেটি 5 থেকে 10 বছরের পার্থক্য হতেই পারে, কিন্তু পরবর্তীতে সন্তান হওয়ার সময় বার্থ সার্টিফিকেট হয়েছে বা স্কুলে সঠিক জন্ম তারিখ লেখা হয়েছে, সেক্ষেত্রে পিতার 5 বছর বয়স কমিয়ে দেখানো হলে আর তিনি যদি 20 বছরে পিতা হয়ে থাকেন তবে সেক্ষেত্রে তার বয়সের ফারাক 15-এর নিচে হতেই পারে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে। তাদের অনেকেরই পড়াশোনার কোনো কাগজ নেই, জন্ম সার্টিফিকেট নেই। তাহলে তাদের নাম কি কাটা যাবে? বিভিন্ন AERO-দের মারফত জানা যাচ্ছে এই 13টি নথি নাকি কেবলমাত্র আনম্যাপ ভোটারদের জন্য। লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য ঠিক যে কারণে হিয়ারিং হয়েছে সেই নথি দেখাতে হবে। যেমন বাবা ছেলের বয়সের পার্থক্য 15-এর কম হলে বাবা এবং ছেলের বয়সের প্রমাণ দেখাতে হবে। এবার আপনারাই বলুন, 45 বছর বয়সের কোনো ব্যক্তির কাছে জন্ম সার্টিফিকেট আছে? বা 1980 সালে সমাজের কত শতাংশ লোক মাধ্যমিক পাস ছিল? তাহলে গ্রামের সম্পূর্ণ নিরক্ষর বয়স্ক মানুষ কি দেশের নাগরিক নন? তাই এই ধরনের লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডকুমেন্টস দেখাতে পারছেন না প্রচুর সংখ্যক ভোটার। এই বিষয়ে AERO-দের সংগঠন থেকে নির্বাচন কমিশনে চিঠি দিয়েও কোনো উত্তর মেলেনি। তবে কি এনাদের নাম কাটা যাবে? 2002 সালের তালিকায় নাম থাকলেও নাম কাটা যাবে? প্রশ্ন ও ক্ষোভ দুটোই ক্রমশ প্রকাশ্যে আসছে। এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকবেন বেঙ্গলি মিরর্স ইউটিউব চ্যানেলের।